রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ বললেন আপনি এমন একটা ব্যক্তির কথা আপনি তেলাওয়াত করে আপনার উম্মতের কাছে জানাবেন। ওই ব্যক্তিটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তার নাম হচ্ছে বালআম ইবনে আবাদ। ওই লোকটা মক্কার লোক নয়, ওই লোকটা হচ্ছে ফেরাউনের সময়ের মানুষ। কোয়ালিটি কি ছিল? ওই লোকের কোয়ালিটি ছিল ফেরাউনের যুগে আল্লাহর কেমন আব্দ, আল্লাহর কাছে যদি একবার হাত তুলতো, কোন বিষয়ে ফরিয়াদ করতো, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। ফেরাউনের লোকজন একদিন বালআম ইবনে আবাদের কাছে গেল, যাওয়ার পরে বলল আমাদের সমাজে ঝামেলা বেঁধে গেছে, এমন একটা লোক আসছে, ওই লোক আশা করে আমাদের সমাজে ফিতনা ছড়াচ্ছে, অতএব তুমি তার জন্য বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। জিজ্ঞাসা করলো কে? বলে মুসা নাম। বলতেছে সাংঘাতিক ব্যাপার, তার ব্যাপারে তো আমিও কিছু কথা শুনেছি। কি শুনেছো? বলে তুমি নাকি যখন বগলের নিচে হাত দেয়, দেওয়ার পরে বের করা মাত্র হাত দিয়ে আলো বের হয়, আবার যদি হাত বগলের নিচে নামায় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। আলোর তীব্রতা অনেক, কিন্তু তার হাত পুরায় না। তার কাছে নাকি একটা লাঠি আছে, যখন মাঠের মধ্যে কাজ করার জন্য যায়, অনেকগুলা মেষ পাল করার জন্য, ওই মেষগুলা চড়াতে চড়াতে ক্লান্তি আছে, উনি একটা লাঠিটা মাঠের কোনায় গুঁজে দেয়, দিয়ে ঘুমায় যায়। ওই পালের থেকে যদি কোনো মেষ বের হয়ে যায়, ওই লাঠি একাই ওঠে, উঠে পিটায়া ওই মেষগুলাকে পালের মধ্যে ঢুকায় আবার জায়গা মতো লাঠি দাঁড়ায় যায়। ওই লোক তো স্বাভাবিক কোন লোক নয়, হতেও পারে আল্লাহর কোন নিদর্শন তার উপরে আছে, আমি তার জন্য বদদোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে তাকে বলল, মিয়া তোমার ওয়াজ শোনার জন্য আমরা আসছি নাকি? তোমার কাছে আসছি তোমার স্বার্থ বলে, আমার আবার কি স্বার্থ? বলে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি। এখন ওই লোকের দোয়া যদি কবুল হয়, সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তোমার দপ্তরে কি আসবে? এখন তোমার ফায়দার জন্য। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين.
وما أريد أن يطعمون إن الله الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকে আমাদেরকে ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসা 3 দিন ব্যাপী 99তম বাৎসরিক সভার এই শেষ অধিবেশনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর কাছে আমরা আল্লাহ শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অযুত ততোধিক ধারায় বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মহাপুরুষ আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মোবারক মজলিসের শেষ দিনের এই অধিবেশনের সভাপতি হযরতুল আল্লাহ জনাব আল-হাজ মাওলানা মুহাম্মদ মিয়া, সহসভাপতি এবং সাবেক অধ্যক্ষ এই মাদ্রাসার যিনি ছিলেন, কথা বলেছেন 3 দিনে অসংখ্য আপনাদের এখানে জ্ঞানীগুণী মানুষ, সাইফুল্লাহ মুনির হাফিজাহুল্লাহ, আমাদের মাওলানা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে মত বিনিময় করছিলেন। আলহামদুলিল্লাহ জনাব মাহবুবুল হক সাহেব, যিনি অত্র এলাকার একজন কৃতি সন্তান, সাবেক সচিব ছিলেন, যিনি সমাজ নিয়ে ভাবছেন যারা, অত্র জামিয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন?
সোনাগাজীর ভাইরা ভালো আছেন আপনারা? ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের? বল, খাওয়া দাওয়া করে আসছেন? পেট ভরানো থাকা ভাই, তাদের কাছে পেট ঠান্ডা দেখি, ভাত খান নাই রাত্রে, খাইছি তো কিছু না, কিন্তু ভাত খান নাই, ডিনার করেন নাই, হাত নামান। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র কোরআনুল কারীমের মাহফিলেই সম্ভব যে মানুষজন গভীর রাত পর্যন্ত কোরআন শোনার জন্য নিজের পেটকে ফাঁকা রেখে ময়দানে বসে থাকতে পারে। এটা যদি কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতো, আর এই রাত তো দূরের কথা, দুপুরবেলাও যদি লোক ধরে রাখা লাগতো, তাহলে অন্তত 4টা খরচ ছিল। ছেলেদের জন্য লুঙ্গি অথবা গায়ের গেঞ্জি অথবা মাথার প্যান্ট, 2 নম্বর বিরিয়ানির প্যাকেট, 3 নম্বর গাড়ি ভাড়া, 4 নম্বর পকেট মানি। তারপরেও রাজনৈতিক সমাবেশে লোক খুঁজে পাওয়া যায় না। আর ব্যতিক্রম হচ্ছে কোরআনের মাহফিল, যে মাহফিলে নিজের ঘাটের টাকা খরচ করে এসে মাটি বিছানা গ্রহণ করে, পেট ফাঁকা রাখে, উল্টা নিজের পকেটের টাকা মাদ্রাসায় মাহফিলে দিয়ে যায়। এটাই একমাত্র কোরআনের সাথে ঈমানের সম্পর্কের কারণে। ঠিক না? তাহলে অনেকে এখন মুসিবত করে, মাহফিল করে কি হবে, মাহফিলের ফায়দা কি, মাহফিলের আসলে লাভ কি? আমি তো বলি ইসলামের মৌলিক কাজই হচ্ছে দাওয়াত। যেখানে দাওয়াত নাই সেই জায়গায় কিচ্ছু নাই। ঠিক না? আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জুমার মঞ্চগুলা চালু ছিল বলে, টুকটাক আকারে ইঙ্গিতে কথা বলা চালু ছিল বলে, আলেম ওলামারা বিগত 17 বছরের মাহফিলে যেরকমই হক আসরে কথা বলেছিল বলে মানুষের ভিতরে ওই জজ্বা ছিল। তাছাড়া এইটা ওই তুরস্কের মতো, ওই মিশরের মতো মরে যাইব। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তাদেরকেই ময়দানে বসান, তাদের কাছে কোরআন শোনার জন্য আল্লাহ তৌফিক দেন যাদের হৃদয়ের মধ্যে মৃত্যু হলে ঈমানের বাতি আছে। আপনারা জ্ঞানীর লোকেরা কি বলেন জানি না, আমরা ঢাকায় বলি কুপিবাতি। চুলা ধরানোর আগে মা বোনেরা একটু বাতি ধরায়। আপনাদের আছে ভাই? চেরাগ। জ্ঞানীতে কি বলে? ভালো করে কথা বুঝবেন। এক লোক চেরাগ ধরাইছে, ধরানোর পরে দেখে উপর দিয়ে খালি লাল আলো মারে আর কালি হয়ে যায়। আবার খানিকক্ষণ পরে দেখে একটু টক 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 করে। বুঝে থাকলে বলেন তো, চেরাগ জ্বালানোর পরে লাল আলো মারে, চেরাগ দপ দপ করে, জ্বলতে চায় না, এইটার কারণ কি? ভেতরে কি নাই? কিসের নাই? বলেন কেরোসিন নাই, বলেন মাল নাই, কি নাই? বলতে দেখতো আবার একটু বাতি টানবে, শোলটা টানবে, শোলটা আবার একটু টান দিতে, শোলটা টান দেওয়ার পরে আবার ধরাইছে, দেখে আগে দাও জ্বলতেছিল, এখন কোনটাও ঘুরে যায়। কি নাই? সবাই বলে না কি নাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের অন্তরের ভিতরে কোরআনের মহব্বত আছে আর ঈমান আছে, তাদের কাছে যখন কোরআনের বার্তা পৌঁছানো হবে, আল্লাহ বলেন ওই বান্দার ঈমান বেড়ে যাবে। এমন বাড়বে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা কোনো দল পার্টিতে নয়, কোনো মার্কাতে নয়, কোরআন দিয়ে ওই ব্যক্তি ভরসা করবে আল্লাহকে। ঠিক না? ভিতরে যদি আমেন 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 আমেন, অনেক সময় আছে আরো, ইনশাআল্লাহ। রেডি থাকেন। ভেতরে যদি আমার বাক্তিতে কোনো তেল না থাকে, জ্বলবে কোথায়? আপনাদের ধারণা কি এই এলাকায়, এই মাদ্রাসায় যদি 800 ছাত্র হয়, 1000 ছাত্র হয়, আপনার এই ময়দানে যদি 1000 ছেলে আসে, এই ময়দানে তো দেখা দেওয়া দূরের কথা, এলাকা বাদ দিলাম। অথচ মাদ্রাসাগুলোর অবস্থা এমন হয়েছে, নিজের বাৎসরিক মাহফিলে নিজের ছাত্ররা শুনতে আসে না। বুঝি কথা বলেন? এলাকায় আপনারা প্রতিষ্ঠান খালি আপনাদেরকে দিকে এরকম নাই, আপনাদেরকে প্রতিষ্ঠানের খবর নিতে হবে।
যে হুজুর আয়োজন করছেন ছাত্র কই, ওয়াজ তাদেরকে শোনাতে চান, আপনার ছেলেদের হাজিরা কই? আরে আপনি ঠিক বললেও ঠিক না বললেন। কতগুলো বাড়ি থেকে বের হয়ে আসছে, অন্যদিন সুযোগ পায় না, রাত 10:30 পর্যন্ত বাইরে থাকা, আজকে সুযোগ পাইছে, তাই বলছে আমরা ওয়াজ শুনতে যাচ্ছি। আম্মা তুমি যেন টেনশন করো না, সময় মতো বের থাকবো। ওয়াজ শুনতে আসে নাই, ওই কোনায় দেখলাম 5-7 জন মিলে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, কাপড়ের দোকানে ঘুরতেছে, ওর পকেটের মধ্যে চকলেট, দিনে পর পকেটে চকলেট কান্তি ভরা হয়ে গেছে, চকলেট খাওয়ার কথা বলা। আমরা বুঝি বিড়ি খাওয়ার পরে বাড়িতে যাওয়ার আগে ধরা পড়ার সময় যাতে ধরা না খায়, ওই জন্য লোকে চকলেট বোঝায় বাড়িতে যাবে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কোরআনুল কারীম শোনার জন্য সকলের নসিব হয় না। গেট লাগাই দেবেন, 2-1 মিনিট পর গেট বন্ধ করবেন, একটা নতুন লোক যেন ভিতরে ঢুকতে না পারে। এই কয়টা লোক নিয়ে কথা বলবো, বেশি লোক আমাদের দরকার নেই। গেট বন্ধ করে দেবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে কোরআন, এই কোরআন আমাদেরকে কি দেয়? এই মাহফিল আমাদেরকে কি দেয়? এখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝ দেন? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। আমি 4টা আয়াতে কারিমা বলবো, খুব ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। প্রথমে এইগুলা মাথার মধ্যে গেঁথে দিলে, যদি দেখি পরিবেশ ভালো, তাহলে ভিন্ন প্রসঙ্গে আস্তে আস্তে করে আগাবো। কিন্তু তার আগে এই 4টা আয়াতে কারিমার বুঝ আগে আপনাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বলে কোরআনুল কারীমের জিকির দিয়ে কি হবে, কোরআনুল কারীম দিয়ে আমার কি লাভ, কোরআনের আলোচনা দিয়া, কোরআনের ওয়াজ দিয়ে কি লাভ? কোরআনের ওয়াজ আগে আসতাম, এখন আসার সুযোগ হয় না, এখন আসার প্রয়োজন বোধ করি না। যদি মনে করেন আপনি, তাহলে আল্লাহর কোরআনের বুঝের মধ্যে আপনার ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনাকে দায়িত্ব দিলাম, আপনি এই কোরআনের জিকিরটা বান্দাদের কাছে পৌঁছায় দেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টার হলাম, এই জিকির দ্বারা তানফাউল মুমিনিন, মুমিনদের যত ধরনের উপকার আছে আল্লাহ এই জিকিরের দ্বারা তার উপকার দিয়ে দিবে। ভালো করে বোঝেন, এই জিকিরের মানে কি? এই জিকিরের মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো নয়। আল্লাহ বলেন ফাযাক্কির, মানে এই কোরআনের যা বিধান আছে সব বিধানগুলো আপনি জানেন। ফাইন্না যিকরা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, এই জিকির মানে কোরআন। তানফাউ আল্লাহ রাব্বুল আলামিন খাস করেন নাই, আম করে রেখেছেন। আম করার মানে কি? কি কল্যাণ হবে, কি উপকার হবে বান্দা, তুমি 2-1টার ক্ষেত্রে হয়তো জানতে পারো। যেমন তুমি জানো একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, যেমন তুমি জানো কোরআনুল কারীমের অমুক সূরা পড়লে কোরআনে 3 বারে একবার তোমার সওয়াব হয় করতে হয়। কিন্তু আল্লাহ বলতেছেন, এই যে তানফাউ বললাম, এইটাকে আম করে রাখা হয়েছে। কারণ জানো নাকি, দুনিয়ার মানুষ 5 ধরনের সমস্যার মধ্যে থাকে। দুনিয়ার যত সমস্যা, এই 5টার মধ্যে মানুষের আছে। একটা তার ব্যক্তিগত সমস্যা, আরেকটা তার পারিবারিক সমস্যা, আরেকটা তার অর্থনৈতিক সমস্যা, আরেকটা তার সম্মানজনক সমস্যা, আরেকটা হচ্ছে তার নিরাপত্তার সমস্যা। আপনি দুনিয়ার যে প্রান্তে যান, যত সমস্যা দুনিয়ায় আছে, আপনি এই 5টার ভিতরে সেইটা খুঁজে পাবেন। একই রূপে বলতেছে, হুজুর আমার সাথে মিলে নাই, আমার মাথাটা খুব ব্যথা করে। আপনি বলবেন 5টার মধ্যে বেকা নাই, আমি আপনাকে বলছি ব্যক্তিগত সমস্যা একটা আছে। তা আপনার মাথা ব্যথা তো আপনার ব্যক্তিগত সমস্যা, ঠিক না?
ভালো করে বোঝেন, আমার আল্লাহ বলতেছেন তাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি কোরআনের জিকির করেন, ওই কোরআনের জিকির মানে আপনাকে বললাম তো কেবলমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, ওই কোরআন অনুযায়ী আপনার সমাজ চলবে, ওই কোরআন অনুযায়ী আপনার পরিবার চলবে, ওই কোরআন অনুযায়ী আপনার অর্থনীতি চলবে, ওই কোরআন অনুযায়ী আপনার সংসদ চলবে। আল্লাহ বলছেন এই জিকিরটা যদি মানুষের মধ্যে ঢুকায় দেওয়া যায়, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম নিশ্চয় নিশ্চয় এই কোরআন বান্দার কল্যাণ করবে। আবার ব্যাক করবো, অনেক কথা এখানে বাকি আছে, সামনের দিকে আগাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ এরপরে আয়াতে বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলছেন দুনিয়া ভালো করে দেখো, আমি দুনিয়ার যত জিন আর যত ইনসান সবগুলাকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে জিজ্ঞাসা করো জিন আর ইনসান কার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে? কিন্তু এই জায়গাতে একটা আমাদের বুঝের মধ্যে ঘাটতি আছে, এই বুঝটা আমাদেরকে একটু পরিষ্কার করে নিতে হবে। আমাদের অনেকের ধারণা আমি যদি নামাজ পড়ি, আমি যদি হজ করি, আমি যদি যাকাত দেই, আমি যদি দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া আমলগুলা করতে শুরু করি, ইবাদত করি, তাহলে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল লাভ হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা পরিষ্কার করে দেবেন, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক চুলো ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আমার রবের এক চুলো ইজ্জত কমে না। আমরা ইবাদত করি আমাদের জন্য, আমার যাকাত আমি আদায় করি ওইটা আমার সম্পদের পবিত্রতার জন্য, নচেত আমি আল্লাহর কাছে ফেঁসে যাবো। ঠিক না? আমি আমার নামাজ পড়ি এই জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমার রবের হুকুম আমি মানতে পারবো, এই জন্য আমার নামাজ আমার রোজা আমার। আল্লাহ বলতেছেন বান্দা আমি তোর কাছে ক্লিয়ার করে দেই, মা উরিদু মিনহুম রিজকান ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও বান্দা আমি তোর কাছে রিজিকও চাই না, আমি তোর কাছ থেকে খাদ্যও চাই না। আল্লাহর বান্দার কাছ থেকে রিজিকেরও প্রয়োজন নাই, আল্লাহর বান্দার কাছ থেকে খাদ্যেরও প্রয়োজন নাই। উল্টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা জেনে রাখ তো রবের পরিচয় হচ্ছে রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী এমন রিজিক দাতা যার থেকে বড় রিজিক দাতা আর কেউ নাই। ঠিক না? ভালো করে বোঝেন, এই জায়গাতে মূল কথা আছে ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন আমি তোর জন্য রাজ্জাক। আপনার ধারণা আল্লাহ আমার জন্য রাজ্জাক কেমনে? বলছি ভাই আল্লাহ দয়ায় আমার কোনো বাজার হাটের অভাব নাই, আমার আল্লাহ দয়ায় খাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ আমার বাড়িতে এনাফ খাদ্য আছে, আমি কারো কাছে খাদ্যের জন্য মুখাপেক্ষী হতে হয় না, আমার বাড়ির বাজার হাট খাদ্য চাল ডাল আল্লাহ আমাকে ভালোই রেখেছে। বলি কিনা? আপনি যদি মনে করেন এইটুকুর মধ্যে আল্লাহ রাজ্জাক, আসলে আপনি আল্লাহর রাজ্জাকের বুঝের 10% বুঝেছেন, 90% আল্লাহ রিজিকের বুঝ আপনার হয় না। যারা ঠিক বলছেন তাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? এই যেখানে তারা বললেন না তোমার জানেন না মনে নাম কি? এখানে ডান পাশে কথা হচ্ছে, আর একবার কথা হবে আমি এখান থেকে লাঠি নিয়ে পিটায়া ঠান্ডা করে তারপর অফ করতে হবে। যদি একটা কথা হয় ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমার জন্য রাজ্জাক, আর আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছি এর সাথে কিসের সাথে কি মিলাচ্ছি দেখেন তো। বলছি আপনার কাছে বাংলাদেশের রাজধানীর নাম কি? যারা যারা জানেন বলেন। এবার জিজ্ঞাসা করি আপনাদের কাছে ইন্ডিয়ার রাজধানীর নাম কি?
এই যে আপনি ঢাকা আর দিল্লির পার্থক্য চেনেন, আপনি মনে করছেন এইটা আবার কোনো ব্যাপার হলো নাকি? এইটা যে কত বড় ব্যাপার, এইটা একবার বোঝানোর জন্য আমার জীবনে ঘটা একটা সত্য ঘটনা বলি। এই যে আসতেছিলাম, আসার সময় ফেনী পার হয়ে আপনাদের লালপুরের কোনা দিয়ে সামনে দিয়ে যাই ইউটার্ন নিয়ে আসা লাগে। লালপুরের কোনায় একজন লোক দাঁড়ায় আছে, দাঁড়ায় গাড়িকে সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ মামা সোজা সোজা সোজা। খানিকক্ষণ পরে আবার বলতেছে আবার হাত এরকম করতেছে, আবার এরকম করতেছে। চিন্তা করলাম এই জায়গায় তো কোনো ট্রাফিকের দরকার নাই, এই ব্যাপারকে তাকায় দেখি গায়ের মধ্যে শর্টের বস্তা পরে উনি বিরাট বড় ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কি সুন্দর না, দুইটা চোখ, দুইটা হাত, দুইটা কান। কিন্তু জিজ্ঞাসা করবো বুঝে থাকলে বলেন, ওই লালপুরের ওখানে রাত্রি 10টার সময় ট্রাফিকের ডিউটি পালন করা ওই লোকটাকে মানুষ মানুষ না বলে কি বলতেছে? বুঝেন না মনে কি বলে? আপনি ওর কাছে যাই জিজ্ঞাসা করবেন বাংলাদেশের রাজধানী কি, দিল্লির রাজধানী কি, বুঝতে পারবেন। আপনি যে সঠিক উত্তরটা দিয়েছেন, এইটা আল্লাহর দেওয়া রিজিকের অংশ আপনার আমার জীবনে। আল্লাহ আমার ব্রেনটাকে সুস্থ রেখেছেন, এইটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ রিজিক। এই সোনাগাজীর ভাইরা, আপনারা যে বাথরুমে যান, বাথরুমে কি স্যান্ডেল পরে যান না স্যান্ডেল ছাড়া? স্যান্ডেল পরে বাথরুমে যান। হুজুর স্যান্ডেলের আবার বাথরুমে এই জিজ্ঞাসার কারণ কি আছে? আপনার বউ একদিন, আপনার মা একদিন, আপনার বাড়িওয়ালি একদিন ফোন করে বলছে, শোনেন বাজার থেকে আসার সময় একটা স্পন্দের স্যান্ডেল আনবেন। কার আবার স্পন্দের স্যান্ডেল দরকার? সবারই তো স্যান্ডেল আছে। সবার আছে, কিন্তু বাথরুমের মধ্যে আজকে আম্মা গেছিল, বাথরুমের মধ্যে আমি ঢুকছিলাম, বাথরুমের মধ্যে বাচ্চা গেছিল, তাও আমার তো পাটা পিছলায় গেছে। আমার বাথরুমের যে স্যান্ডেল, ওই স্যান্ডেলটার তলাটা খোয়া গেছে। আপনি একটা মেহেরবানি করে স্যান্ডেল নিয়ে আসবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি সোনাগাজী ভাইরা, আপনারা কি বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন, পুষ্কার করেন, জগিং করেন? বাথরুমের ভিতরে যাওয়ার পরে মাত্র 10 ধাপ 15 ধাপ এর মধ্যে আপনার কাজ শেষ। কিন্তু 3 মাস 4 মাস 5 মাস না যেতে আপনার পায়ের তলা স্যান্ডেলটা খোয়া যায়, নতুন স্যান্ডেল আনার জন্য অর্ডার হয়ে যায়। কিন্তু জীবনে একবার ভেবে দেখলেন না, বয়স 70 বছর হয়ে গেল, 90% সময় আপনি খালি পায়ে থেকেছেন, পুরা বাড়ি খালি পায়ে ঘুরেছেন, মাঠে খালি পায়ে কাজ করেছেন, মসজিদে খালি পায়ে গেছেন, মাহফিলে খালি পায়ে ঢুকেছেন, অথচ আপনার পায়ের তলায় থাকা স্যান্ডেল 6 মাসে হয়ে গেল বাথরুমের মধ্যে। আর আপনি 90% আপনার খালি পায়ে থেকে 70 বছর জীবন পার করলেন, কোনদিন আপনার আমার পায়ের তলা সামনে খোয়ায় গেল না। যদি পায়ের তলার চামড়া খাওয়াতো, ওই যেমন 70 বছর, উনি আজকে মাহফিলে আসতো খালি কাল্লা নিয়ে, আর আমি তো 40-এ ধাক্কা মারতেছি, আমি আসতাম কোমর নিয়ে, ঠিক না? আমি এইগুলার বয়স 70 পার হয়েছে, এগুলা খান পর্যন্ত ক্ষয় গেছে, রাস্তায় খালি ঘুরে বেড়াতো। কিন্তু আমার রব বলতেছে, আমি এমন রাস্তার তোর এমন সুসমর, বান্দা তোকে এমন এমন রিজিক দিয়ে রাখছি, বান্দা তুই চিন্তা করিস না জন্য তোর রবকে তুই খুঁজে পাস না। ভালো করে এই জন্য বলতেন, রব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন রব, কেমন রজ্জাক, একবার যদি হৃদয় দিয়ে অনুভব করি, তাহলে আপনি আমি রবকে খুঁজে পাবো। এক ছেলে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। ভাই আজ তো তাড়াতাড়ি তুলে বিদায় হ। মোবাইল অন করছে, অন করে আমার কাছে খালি সাপ দেয়, উঠে না কেন, উঠে না কেন। খানিকক্ষণ পর রাত করে মোবাইল হাতে নিয়ে দেখে, মোবাইলে লেখা উঠছে there is insufficient memory, if you want any new picture please delete something from your device। বলতেছে 268 জিবি মরার সময় পাইল না। আপনার মোবাইলে পর্যাপ্ত জায়গা নাই, যদি নতুন ছবি তুলতে চান আলাদা কিছু ডিলিট করেন। ওইটা 268 জিবিতেও মাঝে মাঝে আমাদেরকে এরকম সিগন্যাল দেয় কিনা। কিন্তু জিজ্ঞাসা করি আপনাদের এলাকায়
এরকম কখনো ঘটনা ঘটছে কিনা? 70 বছর বয়স লোককে হঠাৎ করে একদিন দেখে কানের পাশ থেকে কে জানি একটা চিকন গলায় বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা। Today is 70 years old. Your brain's memory is already full. If you want any new picture or scene tomorrow, please delete something from your head. 70 বছর বয়স, পর্যাপ্ত দেখা দেখছেন আপনি? আপনার ব্রেনের জায়গা নাই, কালকে পিঠে দেখতে হলে ব্রেনগুলা ডিলিট করেন, বলছে নাকি? বিজ্ঞান তো আমাদের একটা কথা বলে। বিজ্ঞান বলছে, if any human being alive in this universe 1000 years without a single second of sleep, এই পৃথিবীতে কোন একটা মানুষ 1000 বছর যদি বাজে 1 সেকেন্ড যদি না ঘুমায়, he or she can spend only 5% of his brain's memory. আল্লাহ তার ব্রেনের মধ্যে এত কোষ দিয়েছেন, 1000 বছর বেঁচে সে 5% ও খরচ করতে পারবে না। আল্লাহ রাব্বুল বলেছেন, ইন্নাল্লাহা হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলল, তোর রক্তের জন্য অসীম দাতা, তোর রক্তের জন্য এমন দাতা যেটা তুই কল্পনাও করতে পারিস না। ওই চোখ দিয়ে 5-7 বছর থেকে দেখতে শুরু করলাম, কান দিয়ে শুনতে শুরু করলাম, যা দেখা লাগবে তাও দেখলাম, যাদের শোনা লাগবে তাও শুনলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম, বুঝে দেখলাম না বুঝে দেখলাম। কিন্তু আজ পর্যন্ত আমার চোখ আমার জন্য সার্ভিস দিয়ে যায়, কান আমার জন্য সার্ভিস দিয়ে যায়। আমি মনে করছি আমার জন্য কোনো রিজিক নাই, কিন্তু আপনি আপনার চোখের পাতা বিশ্লেষণ করলে বুঝবেন বান্দার জীবনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত এই চোখের পাতাটা। ঠিক বলছেন, কিন্তু ঠিকঠাক মতো অন্তর দিয়ে ঠিক আসে না। আমার গাড়ি হঠাৎ করে সেই দিন নাটোর থেকে আসতেছি, মনে হচ্ছে বৃষ্টির মতো, সামনে সে কি যেন পায়, বৃষ্টি তো পড়ে না কিন্তু কাঠের মধ্যে কি বাড়ি খায়, এত পরিমাণ পোকা। ওই যে যাচ্ছে আমি সেই নাটোরের বনপাড়ার অঙ্কের দুই পারে বড় মাঠ, এত পোকা, মনে হচ্ছে বৃষ্টি করতেছে। পোকা এসে এসে আমার সামনের গ্লাসটা উইন্ডোটা ভরায় ফেললো। সাথে সাথে আমার ড্রাইভার চিন্তা করলো এটা এখন দূর করা লাগবে, চাপ দিতে ওয়াইপারে, কিন্তু ওয়াইপার চাপ দেওয়ার পরে নড়ে আরো বেশি কাদা কাদা হয়ে গেল। বললাম পানি দাও। পানি দেওয়ার জন্য বলছে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কি থাকে পানিটা শুকায় গেছে, পুরায় গেছে, ওইটার মধ্যে আবার পানি ঢাললে আবার ওয়াইফাই দিয়ে আবার সামনের গ্লাস পরিষ্কার করা যাবে। আপনাকে কেন চোখের পাতার কথা বলেছে আপনি খেয়াল করেন না? আপনার ওই চোখ প্রত্যেকদিন 22,000 বার পলক ফেলে। একবার যদি শুকনা হয়ে যেত, একবার চোখ খুলে বন্ধ করে আপনার চোখের উপরে স্ক্র্যাচ পড়ে যেত, আপনি চোখ দিয়ে ঠিক দেখতে পেতেন না। অত সারা জীবনে কোনোদিন চোখের জন্য পানি দেওয়া লাগে না। রব্বুল আমিন 22,000 বার আপনার চোখের পলক ফেলায় দিচ্ছেন। বান্দা মনে করছে আমারে খাওয়ায় আর আমারে খালি ভাত দেয় আমার আল্লাহ। আল্লাহ বলছেন আমি এমন রাজ্জাক, তোর চোখের পলক ফেলার যে পানির হিসাব, ওইটা যদি বিল কাউন্ট করা হতো বান্দা, তুমি হিসাব মেলাতে পারতি না। এখানে যারা বাইক চালান, জীবনে বাইক চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, একবার যদি কেউ থাকেন হাত তোলেন। আর অন্যেরটা হত্যাই কি চালাইছেন জীবনে বা সবাই বলে কি বাইকটা। একদিন একজন আপনাদের গ্রাম থেকে বাইক নিয়ে বের হয়েছে, ফেনী লালপল দিয়ে ওদিকে একটু যাবে, যাওয়ার পরে থেকে হঠাৎ করে বাইক খানিকক্ষণ নড়ায় সরাই আবার পিক আপ দিছে, দিয়ে খানিকক্ষণ করে যাওয়ার পরে দেখে বাইক ধাক্কায় খুলতে ভিতরে, ডান দিকে কাঠ বাম দিকে কাঠ, ভিতরে তাকায় ভালো করে দেখে বাইকের তো আর চলার অবস্থা নাই, কেননা বাইকের ভিতরে কি নাই, মনে আছে তো কি নাই, অক্টেন নাই, পেট্রোল নাই, ঠিক না? ওই ছেলে আস্তে করে রাস্তার পাশে বাইকটা নিয়ে গেছে, দূরে তাকায় দেখছে দেখার মধ্যে কোনো আর গাড়ি নাই, এদিকেও তাকায় দেখছে আর কোনো গাড়ি নাই, আস্তে করে কোনার মধ্যে নিয়ে যায়, জিপার খুলে ভিতরে দিয়ে দিতে তেল। বুঝে থাকলে বলেন তো, যদি একবার কোন ছেলে চিন্তা করে যে আমি ভিতরে বাইক এখন তেল নাই দূরে পাম, আপাতত মুখে দেই,
যদি একবার মুখে যায় বাইক চলবে তো না। আমি যুবকদের বুঝানোর জন্য কথা বলছি, খারাপ চলতে নেই, বাইক চলবে, কেন চলবে? আমার মুখ আমার বাড়ি চলবে না বলে বেশি গাদ্দারি করলে ইঞ্জিন পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কেন বললাম ভাই, আপনার বাইকে ব্রেক ওয়েলের জায়গায় আপনি যদি ওই জায়গায় কেরোসিন দেন কাজ করবে না, আপনার তেলের জায়গায় পানি দিলে কাজ করবে না, আপনার গিয়ার ওয়েলের জায়গায় যদি মোবিল ফেলে দেন আপনার বাইক কাজ করবে না। কিন্তু মানুষ চিন্তা করে না, সকালবেলা খাইছে কাঁচা মরিচ, এরপরে খাইছে লবণ, এরপরে খাইছে ভাত, তার সাথে খাইছে পেঁয়াজ, আবার সব খাওয়ার পরে একটু ঝাল ঝাল লাগছে, একটু কুমোর মুখের মধ্যে দিয়ে চিবাইছে, ঝাল খাইছে, লবণ খাইছে। ওই ব্যক্তি বিভিন্ন স্বাদের খাবার খেয়ে পেটের মধ্যে ঢুকাইছে, এই না পেটের মধ্যে গেছে কতগুলো টক্সিন আল্লাহ রেডি রেখেছেন। ওই টক্সিন গুলো ওইটাকে মন্দ বানাইছে, বানানোর পরে সবগুলা জারক রস দিয়ে আল্লাহ আলাদা এক জায়গাতে চিপাইছেন, চিপানোর পরে একটা ভান্ডার মধ্যে নিয়েছেন। ওইটা নেওয়ার পরে ওইখানে আবার কতগুলা নতুন টক্সিন রেডি হয়ে গেছে। ওইগুলা মারা মাত্র আপনার করোনার দিদা, কাঁচামরিচের ঝাল, আপনার লবণের অন্য স্বাদ, দুনিয়ার যত স্বাদ সব রূপান্তরে আল্লাহ ওই জায়গায় সবগুলা সুগার বানিয়ে দিতেন। ওই সুগার গুলাকে পরে আপনার শরীরে সার্কুলেট করে দিতেন। আপনার হার্ট কাজ করে, আপনার ব্রেন কাজ করে, আপনার নখ কাজ করে, আপনার হার্ট করার জন্য যে মোবাইল লাগে ভিতরে ওইটা কাজ করে। আপনাকে চিন্তা করতে হয় না, অথচ আপনার হাতে বাইকের জন্য আপনার কত ধরনের চিন্তা। আল্লাহ ওই পেটের মধ্যে থেকে স্বয়ংক্রিয়ভাবে বান্দাকে চলায় দেন। ওই জন্যই আল্লাহ হচ্ছেন রাজ্জাক। ভালো করে বলতে এবার পেছন দিক থেকে সামনের দিকে যাও। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ তোমার জন্য মাতিন রাজ্জাক, সেই রাজ্জাকের হিসাব তুমি মিলাতে পারবে না। আল্লাহ এরপরে বলছেন, মা উরিদু মিনকুম রিজকান ওয়া মা উরিদু আন ইউতি'মুন। ও বান্দা, আমি তোর কাছে রিজিক চাই না, আমি তোর কাছে খাদ্য চাই না। আল্লাহ এরপরে আয়াতে বললেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার উপরে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোর যত ধরনের সমস্যা আছে এই কোরআনের বিধান দিয়ে, কোরআনের হুকুম দিয়ে, কোরআনের জিকির দিয়ে আমি সবগুলার সমাধান দিব। আল্লাহ ওই জায়গায় তানফাউ বলেছেন, আর নিজেকে আল্লাহ নিচে রাজ্জাক বলেছেন। এইটার দ্বারা প্রমাণ করে বান্দার যত সমস্যা আছে সবগুলা এই কোরআনের জিকির দ্বারা রব্বুল আলামিন দূরীভূত করে দিতে পারে। এটাই কথা, ঠিক এর বাইরে যা আছে সব ভুল। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, এই দেশের টাকা তারা পাচার করে দিল, বাংলাদেশের ব্যাংক তারা হাওয়া করে দিল, একটা ব্রিজে বানাতে 30টা ব্রিজের টাকা খরচ করলো, সচিবালয়ে বসে বসে খোঁপা দিয়ে দিয়া ওই রাস্তায় ব্রিজ লাগবে না, হাওয়ার উপরে ব্রিজ বানিয়ে দিল। বিভিন্ন রাস্তাঘাটের ধোয়া বালু রোয়া সিমেন্ট খেয়ে দিল। এইগুলা যারা খাইলো এরা কি অশিক্ষিত নাকি শিক্ষিত? পড়ালেখা জানি না, জানে বলে এত জানার পরেও এই কাজ করলো কেন? কেননা কোরআনের আলোয় এদের জীবন আলোকিত হয় না। যত বেশি ডিজিটাল হইতে তত বেশি চোর হয় নাই, তত বেশি ডাকাত হইছে। কি বলেন? ডাকাত হইছে ডিজিটাল। এই বিল্ডিং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে কিনা ভাই? যত সিসি ক্যামেরা তত চোর। ওইগুলো হচ্ছে সিকিউর চোর। মানে আমরা ছাড়া আমাদের চুরি যেন কেউ ধরতে না পারে, ওই জন্য ওইটা আমাদের হাতে নিয়ন্ত্রিত। ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি আমার পাসপোর্ট করার জন্য গেছি, 6 মাসের ভিতরে মেয়াদ নেমে গেলে পৃথিবীর কোনো দেশে আপনাকে ভিসা দেবে না। এখন আমার ভিসা করা দরকার আমেরিকায় যাওয়ার জন্য, জাপানে যাওয়ার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার জন্য, যেখানেই যান 6 মাস আপনার পাসপোর্টের মেয়াদ লাগবে। এখন আমাকে যাওয়ার আগে একজন বলতে, হুজুর পাসপোর্ট অফিসে কাজ কাম করা একটু কঠিন, আপনি কিন্তু প্রস্তুতি নিয়ে যাবেন।
আমি মনে করছি ওখানে যাওয়ার পর আমার নাম স্বাক্ষর করা লাগবে, এই জন্য কলম দিয়ে যেতে হবে, তাই না? আপনিও ভাবছেন, আমিও ভাবছি ও বুঝাইতে মাল দিয়ে যেতে হবে। আমিও নিয়ে গেছি, জুলুমের শিকার বলে দিতে হবে। যাওয়ার পরে দেখি কাজও করে না, টাকাও দেয় না, খালি ঘুরাই এই দেশ করে অপেক্ষা করেন, দিচ্ছি, দিলাম, দিচ্ছি, আসেন, বসেন, বলবে কিনা দেখি, চেষ্টা অনেক ঘুরানোর পরে আমি তো বিরক্ত। খানিকক্ষণ পরে বলছে এবার নিচে চলে, দোতলার থেকে এবার আমাকে নিচতলায় নিয়ে এসে, নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি, ওই একটা সিঁড়ি ভেঙে মধ্যে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং এর ওখানে এসে আমাকে বলতেছে টাকা দেন। আমি বললাম উপরে এতক্ষণ ধরে আমি ঘুরতেছি তোমাকে এই জিনিস দেওয়ার জন্য, তুমি এত ঘুরাইয়া আমাকে এই বেটারে নিতে তুমি চাচ্ছ। বলতেছে হুজুর রাগ করেন না, আমাদের এই বিল্ডিং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা ক্যামেরায় চেক করে দেখেছি, পুরো বিল্ডিং এর সব জায়গা মনিটরের মধ্যে ধরে, এই জায়গাটা ধরে না, তো যেই জায়গাটা ধরে না ওই জায়গা তুমি মানুষ। এখন পরিমাণটা যদি বুঝতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তোমার কাঁধে এমন দুইটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল আছে, কিসের লোডশেডিং, কিসের কারেন্ট আছে আর কিসের কারেন্ট নাই, কিসের তুমি একা আর কিসের সকলে, কিসের সরকারি আর কিসের বেসরকারি, তোমার জান কতক্ষণ আছে তোমার সাথে তার এই দায়িত্বশীল যুক্ত আছে। এই ভয় যদি তার অন্তরে থাকতো, আর এইটা অমান্য করলে তার জন্য শাস্তিটা ইসলামের কি, ওইটা যদি সমাজে থাকতো, একবার তুমি করতো একা, এরপরে তুমি করছো বাম্পা, এরপরে তুমি করছো উল্টাটা, এই ভয়, এই আইনটা আছে, আবার আল্লাহর ভয় আছে, এই দুইটা সমন্বয় হলে আলোকিত সমাজ হওয়া সম্ভব, নয়তো আলোকিত সমাজ হবে না, চোরের সমাজ হবে, ঠিক না? এটা প্রমাণিত সত্য। অতএব কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? কোরআনের মাহফিলের উপকারিতা আছে না নাই? সমাজ পরিবর্তনে এটা ভূমিকা আছে না নাই? ভালো করে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি কালেকশন করব, লোকজন ওয়াজ শুনবেন, আমি বলে আসছি কালেকশন করতে পারবো না। আমাদের আগে কালেকশন করতে এক ঘন্টা আবার কিছু পাচ্ছি। আমি আমার আলোচনায় আসার আগে যে কোনো জায়গায় দাওয়াত পাই, সবগুলো দাওয়াত আমার পেরেশান দিতাম। আজকে এই জায়গায় আমার আসার কথা না। আমাদের ছোট ভাই মোহাম্মদ সাইদুর রহমান, আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ওনার চাচাজানেরা বিভিন্ন ওস্তাদ আসতে যায় কেন, আমার মনে সিলেট, আমি সিলেটকে কোন দুঃখে ফেলিতে আসবো, না আসতেই হবে, সাফাসাফি করে আমাকে এই জায়গায় নিয়ে আসছেন। আমি বলে দিচ্ছি 9:30 আমাকে স্কুলে দিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি আদায় মাদায় করতে পারি না, পছন্দ করে নিয়ে যাও, নাহলে নিয়ে দেয় না, বলে নিয়ে আসছেন। 9:30 জায়গায় দিচ্ছেন 10:30 সময়। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে আরো কিছু কথা শুনতে চাই, রাজি আছেন আপনারা? আমি জানি আমার উস্তাদ আমার রাগ করবেন, কিছু করার না, আমি শেষের দিকে আপনাদের বলে দেবো, এখন কেন শেষের দিকে বলে আমরা সকলে আমি সহ আমরা শরীর করতে বলি। আপনারা কিছু কথা শুনতে পারবেন? এতক্ষণ মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে, এখন ওয়াজ শুরু হয়নি, কেবল আইল দিলাম, আইল বাংলন দিলাম, আইল সারা জমিতে পানি হবে। আবার আইল যদি না থাকে আপনার জমি কিচ্ছু নাই, আমাদের অধিকাংশ আমাদের এখন কোনো আইল নেই। আসলাম, যা মন চাই তাই বললাম, শুনলাম, গজল গেলাম, কিছু করলাম, গরম করলাম, চলে গেলাম, শেষ না। ওদের একটা আল আছে, এই মাহফিলের একটা ফায়দা আছে, হাজার হাজার বেনামাজি হয়েছে, হাজার হাজার দুনিয়ার বুকে অন্যায়কারী ছেলেপেলেরা বাপ মায়ের কথা শুনছে, বড় মুরব্বি বিড়ি খাওয়া চাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রাখা শিখছে, ইসলামের বিধান পালন করতে, ইসলামের বিধান পালন করতে, আল্লাহ আইনের দিকে ফেরত আসছে, জাকাত দিবে না, জাকাত দাতা হইতে, সব দিকে হইতে, অন্য কিন্তু হয় না, ঠিক না? খোঁজ নিয়ে আমাকে দেখান তো, একটা কনসার্টের দিকে গান গাইতে গেছিল, ওই জায়গায় যাওয়ার পর ওই কনসার্ট থেকে যখন ফেরত আসছে, আসার পর ওই ছেলেটা বাপ মায়ের কথা খুব শুনিয়া আগে নামাজ পড়তো না, কনসার্ট থেকে আসার পরে হেভি নামাজ। আমি তো বলি আগে কনসার্টের ব্যাপারে বিড়ি খাইতো না, এখন ওই দাম থাকো
অনেকক্ষণ পরে বলছে গায়ে আর বল আছে না, যেটা একটা বিড়ি দে। বলছে তুই তো আগে বিড়ি খাস না, এগুলো আজকেই খাবো। হ্যাঁ, বিড়ি খাওয়ার পর একজন বলছে দোস্ত বহু কনসার্টে গেলাম, বিড়ি আর হয় না। বলে কি করা লাগবে? বলে বিড়ির ভিতরে মাল ফেলা, আমি জিনিস আনছি। ও বিড়ির ভিতরে মাল ফেলতে উনি পকেট থেকে ছোট পুলিয়া বাড়ি করে কাটার মধ্যে ঢুকাইছে। ঢুকাইলে এখন টান দিয়ে বলছে এক টানতে যেমন তেমন, দুই টানতে রাজা। এমনি অঞ্চলে উহার না সবাই জানে মাসা। এই গাঁদা খত তৈরি হয় ওইগুলা, বদমাইশ তৈরি হয় ওইগুলা। এই জন্য কোরআনের মাহফিলে এত বাধা ছিল। কথা মনে রাখবেন, মাহফিলে লাভ হয় কি লস হয় এটা বোঝার জন্য একটা মানদণ্ড, বাতিল ইসলাম বিরোধী শক্তি তারা মাহফিল পছন্দ করে না। যদি মাহফিলে লাভ না হতো অন্তত বাতিল না মাহফিলে বাধা দিত না, ঠিক না? ভয় বলেই বাধা দিত। হ্যাঁ, এখন ওইটা প্রপার ডিজাইন করতে হবে যাতে লাভটা সর্বোচ্চ করা যায়, ঠিক না? ওই জন্য একটু আয়োজন দিলাম। এখন যদি বলেন একটু ওয়াজ করেন, তাহলে আমরা ওয়াজ করতে চাই। আছেন কি নাই? আছেন? হাতটা সোজা করেন। আচ্ছা, হাত নামান, হাত সোজা করবেন। আগে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে হাত সোজা করাটা কেমন করে হবে। যাদের হাতে মোবাইল নেই, গিরিজ বা জাম হয়ে গেছে, এগুলা বা, কিন্তু যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত মোবাইল গিরিজ সব সোজা দিয়েছে, তাহলে হাত সোজা করার এরকম এরকম চাদরের ভিতরে এরকম এইগুলা, হাত সোজা মানে এইরকম। ইনশাআল্লাহ আরেকবার নামাবো, লাস্ট এবার হাত সোজা করে তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা উঠাতে পারতেছে না। ঠিক আছে না ভাই? একসাথে সবগুলো হাত টান টান করে দেবো। শক্ত করেন, করছেন ভাই? এবার একটু ডানে বামে তাকান। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত সোজা সোজা করেন, সোজা শক্ত করে। পিছনে একটু পিছনে পিছনে বুক ফুকছে, মাশাআল্লাহ, সামনে দেন এবার। এবার হাত সোজা করেন, এবার একটু ডানে নেন, এবার একটু বামে নেন, মাশাআল্লাহ, সোজা করেন, করছেন সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে হয়নি এতগুলো একটু গলা পরিষ্কার, হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করে রিল্যাক্স করে বসেন, এবার রিল্যাক্স, হাত সোজা করে রিল্যাক্স আরাম করে বসেন। বসছেন? তারা দাঁড়ায় আছে, ওরা যদি ভিতরে ঢুকতে চায় আপনারা জায়গা দিবেন? দিবেন? আমি ক্যামেরা করে ভিতরে ঢুকেন। তারা তাড়াতাড়ি আসেন ভিতরে, সবগুলোকে ভিতরে পাঠান, একবার ভিতরে পাঠান, সামনে করেন, কত আছেন ভিতরে? আসেন, গেটের থেকে সারেন আর চক্র করেন। আসেন ভিতরে, একদম করে ওখানে না দেখি। এই যে পেস্ট কালারের জ্যাকেট, গলার মধ্যে আবার ভিতরে লাল গেঞ্জি। হ্যাঁ, আপনি আপনি আসেন ভিতরে। হ্যাঁ, সোজা করে না, শক্ত করে হাত আমার তুলনা এবার একটু তুলাই যা শক্ত করেন। করছেন না সবাই? গলা পরিষ্কার দেন, ফাইনাল শক্ত হয়েছে না? এবং দুধ বরাবর নেন, এ বরাবর লিসেন সবাই। এবার একটা আমরা ইতিহাস তৈরি করতে চাই, 92 বছরের ইতিহাস। এমন একটা তাকবীর দিব যেই তাকবীর এই মাঠে এই শ্রোতাতে কখনো এরকম বুলন্দ কণ্ঠে আওয়াজে তাকবীর হয় নাই। এরকম একটা তাকবীর দিতে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাজার পাউন্ড করতে দেওয়ার পরে যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। অনেক লোক ঠিক না ভাই? কথা ঠিক ভাই। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, দিনাজপুরে মাহফিলে দেখলাম তুমি কেমন পান দিছি, আল্লাহ কেরিমের তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে ঈমান জাগাতে বাম পট্টি দিয়া আমি স্লোগান দিছি লিল্লাহি তাকবীর। সামনে এক মুরব্বি ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি বাম দিয়ে কাম হবে না। ভেতর থেকে যদি না আসে জীবনেও তা হবে না, ঠিক না? অনেক মুরব্বী আছে, উনি হাফসায় গেছে জীবনে, আল্লাহর নামটাও জোরে বলবে না, ঠিক না? আমার অনেকে আছে ওই বাড়ির থেকে আবার বলে আসছে, ওয়াইফ বলে দিচ্ছে খবরদার কোথাও যে জোরে কথা বলবো না। এরকম আছে নাকি? মাদার দপ্তরে নাকি নাগা বলছে যারা যারা স্বামী বউয়ের কথা শোনো
তারা একদিক হবে, আর বইয়ের কথা তারা শোনা একদিক হবে। রাজ্যের সব লোক একদিক, খালি এক বুড়া ছুটছিল একদিন আমার। রাজা বলছি ইজ্জত রাখছিস বাপুর, সব একদিক, অন্তত একটা লোক আলাদা একদিক হয়েছে। তোমাদের কথা পরে শুনি, আগে মুরব্বীর কথা শুনি। বাবাদের কোন সাহসে কোন বলে তুমি এই দিক একা হলে? বলতে সেটা পরে বলা যাবে, আগে আসল কথা বলবি। আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলে দিছে সব লোকদের দিকে তার তুমি সেদিক যাবা। বইয়ের কথা শোনা বাদ থাকলো কে? এখন আমাদের এখানে তো নিশ্চয় এরকম কেউ বলে নাই, ঠিক না? যারা এই স্লোগানে আজকে সম্মিলিত হতে পারবে না, অন্তত আগামী 1 বছর তারা পস্তাবে। এরকম একটা স্লোগান দিতে হবে। রেডি করবো ভাই? আজকে বুকের থেকে নামায় ফেলবো, এই দুধ পালেই ফেলে বাদ দিয়ে দেয়। এইভাবে ভয়ের কথা ছিল আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, তখন হাতটা উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি করতে ভাই? মুরব্বিরা রেডি? তরুণরা রেডি? কিশোররা রেডি? ছোটরা রেডি? চেহারা আপনার চেহারা নেই, চেহারা উত্তর দিবে। চেহারা রেডি? দেখি এবার ইনশাআল্লাহ। রেডি তো সবাই না? উপর দিকে হাত তুলে আবার নামায় নেবেন, ঠিক আছে? দেখি এবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য এই পৃথিবীতে, এই বাংলাদেশে তারা আল্লাহু আকবারের পক্ষে নাই, স্লোগান পছন্দ করে না, শয়তানের খানা তোলা মতো ভাই। আমাদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আমার বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আধিপত্যকে থাপ্পড় লাগানো বাংলাদেশ। ওই বাংলাদেশে আমরা একবারের পক্ষে যাওয়া, আগামী বাংলাদেশে তাদের পক্ষে আমরা। ঠিক তো? কোন মুরব্বীদের ঠিক চলবে না। 50 বছর দেখছি আপনি তোমার মতো খালি এক কাপ চা আর বিড়ি দিয়ে ইমান বেঁচে যাবেন। এখন যুবকদেরকে আগাতে হবে। আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করে। আল্লাহ বলছেন যখন তোমাদেরকে জান্নাতে নেওয়া হবে, যুবক বানায় দেওয়া হবে। আল্লাহ যদি মুরব্বীদেরকে ভালোবাসতো তাহলে বলতো তোমরা আসো, সবাই বুড়ো বানানো হবে। আল্লাহ বলছেন অতএব আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করে না, যুবকদেরকে পছন্দ করে, ঠিক না? আমার মুরব্বীরা আমাদের মাথার ছায়া। আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, আল্লাহ তাদের নিগরানিতে আমাদেরকে চলার তৌফিক দান করুন। মুরব্বীরা থাকতে আমরা পিছনে ঢাক খায়া যান না। রেডি তো? চলেন তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথাবার্তা শুনি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে করেন না আমি আদায় হবে না বলছি মানে আদায় হবে না, আদায় কিন্তু সময় মতো হবে। আদায় হবে না গেলে খবর আছে আপনাদের বলে দিন। আগামী 5 বছর মিনিমাম আমাকে এখানে দেখবেন না, যা দেখার আছে দেখে নেন, যা শোনার আছে শুনে নেন। আমরা চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একজন চুপ থাকবেন না, সকলেই আমরা সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার নিয়তে আমরা সকলেই এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এখন যা আয়াত দেওয়া হচ্ছে আপনার প্রতি দায়িত্ব হচ্ছে ওয়াদু আলাইহিম আপনি আয়াতে কারিমাটা তেলাওয়াত করবেন আপনার উম্মতের কাছে আপনার পরে কোনো নবী আসবে না পয়গম্বর আসবে না কিয়ামত পর্যন্ত আপনার এই কৃত তেলাওয়াত আর আয়াতটা আপনার উম্মতের কাছে থাকবে মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাফসীরে কাবীরের ভিতরে তাফসীর ইবনে আসুরের ভিতরে আল্লামা ইবনে আসুর রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্য মুফাসসিররা বলছেন আল্লাহ কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার ভাবে সম্বোধন করেছেন আল্লাহ কোরআনে বলেছেন কোথাও ইয়া আইয়ুহান নাস কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান কোথাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুমিন কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী অথবা আল্লাহর নবীকে কোথাও বলেছেন কুল যদিও ইয়া আইয়ুহান নাস মানে মানব সকল ইনসান মানে মানব কুল কিন্তু আল্লাহর নবীর মাধ্যম দিয়ে মানুষের কাছে ওই আসে এই জন্য এই খেতাবটা যেটাই বলুক না কেন প্রথম খেতাব হচ্ছে আল্লাহর নবীর জন্য কিন্তু আল্লাহ এই আয়াতে একটাও ব্যবহার করেন নাই আল্লাহ বলেন ওয়াদু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ বললেন আপনি এমন একটা ব্যক্তির কথা আপনি তেলাওয়াত করে আপনার উম্মতের কাছে জানাবেন ওই ব্যক্তিটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তার নাম হচ্ছে বালআম ইবনে আবাদ ওই লোকটা মক্কার লোক নয় ওই লোকটা হচ্ছে ফেরাউনের সময়ের মানুষ কোয়ালিটি কি ছিল ওই লোকের কোয়ালিটি ছিল ফেরাউনের যুগে আল্লাহর কেমন আব্দ আল্লাহর কাছে যদি একবার হাত তুলতো কোন বিষয়ে ফরিয়াদ করতো এক মুহূর্ত দেরি হতো না দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না ফেরাউনের লোকজন একদিন বালআম ইবনে আবাদের কাছে গেল যাওয়ার পরে বলল আমাদের সমাজে ঝামেলা বেঁধে গেছে এমন একটা লোক আসছে ওই লোক আসার পরে আমাদের সমাজে ফিতনা ছড়াচ্ছে অতএব তুমি তার জন্য ফতোয়া করো সে যেন ধ্বংস হয়ে যায় জিজ্ঞাসা করলো কে বলে মুসা নাম বলতেছে সাংঘাতিক ব্যাপার তার ব্যাপারে তো আমিও কিছু কথা শুনেছি কি শুনেছো বলে তুমি নাকি যখন বগলের নিচে হাত দেয় দেওয়ার পরে বের করা মাত্র হাত দিয়ে আলো বের হয় আবার যদি হাত বগলের নিচে নামায় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় আলোর তীব্রতা অনেক কিন্তু তার হাত পুরায় না তার কাছে নাকি একটা লাঠি আছে যখন মাঠের মধ্যে কাজ করার জন্য যায় অনেকগুলা মেষ পাল করার জন্য ওই মেষগুলা চড়াতে 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 আসে উনি একটা লাঠিটা মাঠের কোনায় গুঁজে দেয় দিয়ে ঘুমায় যায় ওই পালের থেকে যদি কোনো মেষ বের হয়ে যায় ওই লাঠি একাই ওঠে উঠে পিটায়া ওই মেষগুলাকে পালের মধ্যে ঢুকায় আবার জায়গা মতো লাঠি দাঁড়ায় যায় ওই লোক তো স্বাভাবিক কোন লোক নয় হতেও পারে আল্লাহর কোন নিদর্শন তার উপরে আছে আমি তার জন্য বদদোয়া করতে পারবো না লোকজন সাথে সাথে তাকে বললো মিয়া তোমার ওয়াজ শোনার জন্য আমরা আসছি নাকি তোমার কাছে আসছি তোমার স্বার্থ বলে আমার আবার কি স্বার্থ বলে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি এখন ওই লোকের দোয়া যদি কবুল হয় সমাজে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তোমার দপ্তরে কি আসবে এখন তোমার ফায়দার জন্য তোমার কাছে হাদিয়া তোবা বেশি আসার জন্য এখানে দ্বিতীয় কারো প্রতিষ্ঠিত হওয়ার দরকার নাই এই জন্যই তাই ওই লোক ধ্বংস এই জন্যই তো আমি আসছি সাথে সাথে সে গিলে নিল এটা আল্লাহ বলতেছেন হে নবী তার কাছে আল্লাহ আয়াত পরিষ্কার ছিল কিন্তু খান সালাতা মিনহা সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রকম ভাবে আল্লাহর আয়াত থেকে দুনিয়াতে অনেক মানুষ আছে জানো বুঝে এটা আল্লাহর আয়াত কিন্তু তারপরে এখান থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের সামনে এরকম লোক আছে কিনা দেখেন তো আমি একটা লোককে চিনি আপনারা চেনেন কিনা ঢাকা থেকে রওনা দিয়েছে 28 রমজান ঈদ করতে বাড়িতে আসবে বাসের মধ্যে এত ভিড় জায়গা নাই কোন রকম বাসের মধ্যে ঢুকে দাঁড়াইছে বাসের ভিতরে উঠে গেছে
উঠার পরে সামনের যে গ্রিল, উপরের যে প্লাস্টিকের পাইপ, উপরের যে স্টিলের পাইপ, ওইটা ধরে কোন রকম দাঁড়াইছে। টানে ভিড় মানে ভিড়, সিট নাই, মাথা খারাপ অবস্থা ভিতরে। হঠাৎ করে যখন যাত্রা বাড়ি বার হয়েছে, দেখে আযান হয়েছে আসরের, হাইয়া আলাস সালাহ। এটা শোনার সাথে সাথে তার ভিতরে অস্থিরতা, নামাজ তো পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, নামাজ পড়ার মতো ওযুর ব্যবস্থা নাই, তায়াম্মুম করবে সেটারও সুযোগ নাই, দাঁড়ায় যে নামাজ পড়বে কিবলা ঠিক নাই। ওই লোক তরবাইতে আসরের ওয়াক্ত চলে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে আসছে, বুঝে থাকলে বলে এই লোকটা যে নামাজ পড়তে পারলো না বেকায়দায় পড়ে, এই যে নামাজটা তার বাদ গেল, এইটা যে নামাজ বাদ গেল তার, এইটা কি তার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায় তার নামাজ বাদ গেছে। কিন্তু আপনার এই আশপাশে এরকম লোক আছে কিনা, আসলে আযান হয়ে যায়, মসজিদের পাশে দোকানে আড্ডা মারে, এলাকায় মোবাইল চালায়, আশপাশে ঘোরাফেরা করে, ভ্যান চালায়, গাড়ি চালায়, মাঠের মধ্যে কাজ করে, অপরচুনিটি থাকার পরেও নামাজে আসেনি। তাহলে এই লোকটা যে নামাজ বাদ দিল আযান শোনার পর, এই নামাজটা যে বাদ দিল, এইটা কিছু বাদ দিল অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে মনে রাখবেন, যখন জিজ্ঞাসা করা লাগবে আবার টুদা পয়েন্টে ফেরত আসবো। আল্লাহ বলতেছেন ফানসালা কামিনা, আল্লাহ আয়াত জানে, সত্য মিথ্যার পার্থক্য বোঝে, তারপরে সে মুখ ফিরায় নিয়েছে। আর একবার যদি কেউ মুখ ফিরায় আল্লাহ আয়াত জানা বোঝার পরে, আল্লাহ রাব্বুল বলছেন ফাতবাউ শাইতান, শয়তান সাথে সাথে তার পিছনে লেগে যায়, ফাকানা মিনাল গাওয়িন। আর একবার তার পিছনে শয়তান লাগে, আল্লাহ বলতেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। এই জায়গায় বোঝার মতো একটা কথা আছে, মাঝে মাঝে আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকা দেওয়ার জন্য মাঝে মাঝে আমরা এক ধরনের কথা বলি, আপনাদের এলাকায় বলে কিনা, বাচ্চা হয়তো বাগনামি দুষ্টামি কিছুটা দেয়, শয়তানি করবি না, দুষ্টামি করবি না, এই কাজ তুই করবি না, ফালতু কাজ বলি কিনা। আর মানে কি, শয়তানি করবি না মানে কি, যেই কাজটা ওই করতেছে ওইটা শয়তানের কাজ, ওইটা করলে শয়তানের অনুসরণ করা হয়, এই জন্য বলতে খবরদার এই কাজ করবি না, মানে শয়তানের অনুসরণ করবি না। কিন্তু আল্লাহ বলতেন ভিন্ন কথা, একবার যদি কেউ আল্লাহর বিধান জানার পরে, বুঝার পরে, জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম ফাতবাউ শাইতান কানা মিনাল গাওয়িন, শয়তান যখন তার অনুসারী হয়, সে শয়তানের অনুসারী নয়। আল্লাহ বলতেন শয়তান তার পিছে লেগে যায়, আর একবার শয়তান তার পিছে লাগে কানা মিনাল গাওয়িন, আল্লাহ বলতেন নিশ্চিত জেনে রাখো ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক না? এরকম মানুষ আমরা চিনি কিনা? অনেক দিনই আমরা ফজরের নামাজের পরে যায় নামাজ পড়ে রাত্রেবেলা 70 রাকাতের নিচে পড়ে না, কিন্তু ওই লোকগুলা আলেম ওলামাকে ফাঁসায় দিল, মিথ্যা মামলায় ফাঁসায় দিল, ইচ্ছা মতো ফাঁসির কাছে ঝুলায় দিল, বছরে বছর জেল করার মধ্যে ফাঁসায় আল্লাহ বলছেন শয়তান তার পেছনে ভ্রষ্ট করার আগে তার কাছ থেকে বিচ্যুত হয় না। ভালো করে খেয়াল করেন, তাহলে এখানে দুইটা অপরাধ। আল্লাহ বলছেন নবীজির সামনে বেরোন, আপনার উম্মতকে আরো জানান। আল্লাহ আয়াতে কারিমা দিলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ও নবী আপনি বলে দেন, যদি আমি চাইতাম আর যদি তারা আল্লাহর আয়াতকে মেনে নিত, লারাফানাহু বিহা, ওই আয়াত মেনে নেওয়ার দ্বারা, সত্য মেনে নেওয়ার দ্বারা আমি চাইলে তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু সে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে বেঁচে শয়তান তার অনুগামী হইছে। আল্লাহ বলছেন এইটুকুতেই থেমে থাকে না, সে আরো দুইটা অপরাধে যুক্ত হয়েছে। তাহলে বলেন তো, আগে দুইটা অপরাধ, পরে দুইটা অপরাধ, টোটাল অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে 4 আঙ্গুল নিচে দিবেন, দিয়ে জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা? হাত তুলে বলবেন 4টা। টোটাল অপরাধ কয়টা? 4টা। সব মানুষ হাত তুলে নেয়। ওই যে পিছনে আমার একজন মাথায় সুন্দর টুপি করে সাদা ভক্ত পাটারি চাচা চেয়ারে বসা, হাত তুলে নেন।
একসাথে আবার সবাই বলেন টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ আকার টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করছে কি আর খুশি কারণ আছে, বিনা কারণে আমাদের বেশিরভাগ মাহফিলের কাহিনী তো আমি জানি। কালকে এটাই বলবে আমাদের মাদ্রাসায় একটা বক্তা ছিল ফাটাফাটি, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ হয়েছে ফাটাফাটি। আচ্ছা কিনা একটা ওয়াজ বাড়ি যায়নি। এই জন্য আমি এত কষ্ট করে কৌশল করে আপনাদেরকে বলতেছি, যাতে করে এই ওয়াজ অন্তত বাড়িতে যায়। ঠিক আছে না? টোটাল অপরাধ কয়টা? আল্লাহ বলছেন সামনে বেরোন, চলেন সামনে যাই। বলা বলছে না আল্লাহ বলছেন তার 3 নম্বর অপরাধ, ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারামের বিবেচনা করে না, আল্লাহর হুদুদকে পাত্তা দেয় না। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না ওয়াসলাতা ইলাল আরদ, আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পর্যন্ত, ঘাস খায়, খড় খায়, পানি খায়, যা খায় সব সময় মাথা নিচের দিকে দিয়ে থাকে, মাঝে মাঝে মাথা উঁচু করলেও স্বভাবগতভাবে সে সব সময় মাথা নিচে দেওয়া, আরবিতে তাকে বলা হয় খুলদ। আল্লাহ বলেন ওয়ালাকিন্না ওয়াসলাতা ইলাল আরদ, অচরিত্র হইতে কেবল দুনিয়াদারি, দুনিয়াদারি হালাল হারাম চেনে না, আল্লাহর বিধানে পাত্তা দেয় না, ওর কেবল দুনিয়া লাগবে, ওই দুনিয়ার সাথে সে যা ইচ্ছা তাই করতে পারে, এরকম লোক আছে কিনা? দেখে আমি 2 জনকে চিনি, বাকিগুলো আপনাদের থেকে চিনে নিব। আপনি ঈদের সময় বাজার করতে গেছেন সোনাগাজী, ফেনী দোকানে একটা গেছেন, যাওয়ার পরে জামাটা পরে একটা দাম করছেন, দাম করার পরে আপনাকে দোকানদার বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। বাচ্চাটার জন্মে আপনার সাথে দেখা হয় না, বানাইতেছেন কেনা দামে দিলাম বলে 500 টাকা চাল্লা কেটে ফেলতে। কারণ ওর দোকান হালাল, ব্যবসা হালাল, ওই মাল হালাল, কিন্তু কেবল একটুখানি তার ব্যবসাটা তেমনি অর্থসায় দেওয়া লাগবে, এই জন্য মিথ্যা কথা বলতে কখনো পরোয়া করে না। এরকম অনেক লোক আপনি খুঁজে পাবেন, সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে কাজ করার জন্য রওনা হয়ে গেছে, লোকজন বলছে এত সকালে মুরব্বী আপনি কই যান? বলতে বাবা আগের মতো আর রোজ উঠলে কাজ করতে পারি না, এই জন্য আমি একটু মাঠে যাচ্ছি। কেন মাঠে যান? আসলে মুরব্বীর ঠান্ডা ভিন্ন, ওই মুরব্বীর সাথে তার দল লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই, উনি আগে ভাগে আল কাটার নাম করে 4 আঙ্গুলে একটু জমি ফেলতে পায়। এত বড় দাড়িওয়ালা ভাই আপনি গুনার জমি 4 আঙ্গুল ছেলে এইটুকু মাত্র বাড়াইছে, ওইখানে হইতে পুরো 7 মিলে 5 কেজি, আর কেজি হইতে 20 মণ, ওই লোকের 5 কেজি হারাম, 20 কেজি তার 20 মণটা হালাল ছিল, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়ার কারণে দাড়ি টুপি রাখার পরে ওই ব্যক্তিটা আল্লাহর আইনকে তোয়াক্কা করে না, দুনিয়া মুখী হইয়া ওই লোকটা আল্লাহর আইন থেকে ছুটে গেছে। এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? মাঝে মাঝে দান খয়রাত করে, বাড়িতে গেলে ফকির মিসকিন ঘুরায় না, কিন্তু হুজুর বলছে আপনার মাল হিসাব করে যাকাত বের করেন, কিন্তু যে কষ্ট করে এখন আবাদ করা লাগে আপনি যদি সেচ দিয়ে করেন 20 মণে 1 মণ লাগবে, আর যদি প্রাকৃতিক ভাবে হয় 10 মণে 1 মণ লাগবে। রাত বাবা রাত বেতন এবং সারের দাম, পানির দাম, ও দাম খয়রা দেওয়ার কোনো অভ্যাস আছে? যাকাত হিসাব করে না, মহিলা সোনা গয়না নিয়ে গুছায় রেখে দিতে, ও যাকাত হিসাব করে না, কত মনে করতে ওইটা তার নয়, ওইটা চলে ইন্নাল্লাহ ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জিজ্ঞাসা করব, বুদ্ধি কাটায় উত্তর দিবেন মুরব্বীরা, আপনার এলাকায় যে ধান লাগান, ওই ধানকে আপনি মাঠের মধ্যে নিয়ে যায় খালি শিকায় দেন আর ধান হয়ে যায়, কি করেন? দাঁড়ান আগে আমার সাথে যদি মিলে তাহলে কথা বলি। প্রথমে একটা ছোট্ট করে জমি রেডি করি, নরম করে বেড বানা, একটা যেন ওর মধ্যে কাঁকড় না থাকে, একটা যেন ওর মধ্যে ঘাস না থাকে, একটা যেন আগাছা না থাকে, নরম বেড, সবচেয়ে যত্ন, সেরা সেরা বীজ 10 কেজি আলাদা করা থাকে,
ওইটা আগের রাত্রে একটু শাক দিয়ে ভিজায়া পরের দিন সন্ধ্যাবেলা ওই নরম মাটির উপরে আস্তে আস্তে করে ছিটাই দিয়ে আসে। ওইখান থেকে এরপরে আস্তে করে সারা হয়, ওই সারা তোলার পরে মাটির মধ্যে আবার আদা করে রেডি করে তারপরে ধান লাগায়। যদি আমার সাথে মিলে তাহলে একটু আওয়াজ দিয়ে বলবে হোক, কথা ঠিক তো? কিন্তু কোনোদিনও বিবেচনা করেন না আগের রাত্রে যে আমি ওই বীজগুলা ছিটায় লাগালাম, আপনার কি ধারণা বীজের যেদিক সেদিক দিয়ে ত্যাগ করায় আর যেদিক সেদিক দিয়ে পাতা বের হয়? শিকড় বের হওয়ার দিক আলাদা, পাতা বের হওয়ার দিক আলাদা। কিন্তু আপনি চিন্তা করেন নাই, আপনি যে ছিটাই দিয়েছেন 95 ভাগ বীজ আপনি উল্টা পাল্টা ছিটাইবেন, কোনটা উল্টা, কোনটা খায়, কোনটা চিপ, কোনটা একটার উপর আরেকটা মাটি পায়, ঠিক না? কিন্তু এক রাত না যেতে পরের দিন সব শিকড় নিচে চলে গেল, সব পাতাগুলো উপরের দিকে উঠে গেল। আপনি মনে করতেছেন আমার আবাদ, আমার জমি, আমি করছি আল্লাহর জন্য ওষুধ দিব প্রত্যেকে, জাকাত বের করব প্রত্যেকে। আল্লাহ বলেন ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তুমি যদি রাস্তাকে না চিনিস তাহলে তুমি তখন আল্লাহর অংশটা বের করে দিতে পারবি না। আল্লাহ বলেন যে আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বান্দা এই যে 1,00,000 টাকা, ওইটার মধ্যে থেকে 97,500 টাকা তো 2,500 টাকা তোই না, ঠিক না? কেমন বলিস 1,00,000 আমার? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। নো ড্যাম কেয়ার, হি ওয়াজ তো করবে ওগুলো আবার শোনায় আছে রাখতো, আবার করার কষ্ট আমি জানি, কামাই করার কষ্ট আমি জানি, এই জন্য আল্লাহ অংশ বের করে দেয় না। এরকম লোক আছে ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে 3 নম্বর অপরাধ আমি বললাম ওই ব্যক্তির নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া তার কাছে কোনো হিসাব নাই। 4 নম্বরে আল্লাহ বলছেন ওই ব্যক্তির আরেকটা অপরাধ হচ্ছে সে তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহর বিধানও যতটুকু ভালো লাগে পালন করে, আবার যতটুকু তার দিল জানে না ততটুকু বাদ দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে বা আছে? কোথায় তারা আল্লাহর বিধান ইচ্ছা মতো পালন করে, কত কানে কত পালন করে, কত কানে না কত পালন করে, এরকম লোক আছে নিমান? ও মুরব্বী, বয়স তো মনে হয় 70+, দাড়ি নাই কেন আপনার? আমার ওয়াইফ দাড়ি লাইক করে না, আছে না? ওনার বউ দাড়ি লাইক করে না, দাঁড়িয়ে আছে না। আবার বলতে বলতে অনেক যুবক বলে যুবক দাঁড়িয়ে রাখো নাই কেন, বলে আনস্মার্ট আনস্মার্ট লাগে। আপনি যদি দাড়ির এই বিধানটা মনে হচ্ছে সিম্পল, কিন্তু আপনি যদি আনস্মার্ট বলে জানেন, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ স্মার্ট হিসেবে ঘোষণা দিলাম। আমার নবীর মুখে দাঁড়িয়ে তুমি বলো দাঁড়িয়ে রাখা আনস্মার্ট লাগে, তাহলে তুমি নবীকে পরোক্ষভাবে অপমান করছো। এইটা তুমি বুঝে তোমার চলে যাবে। দাঁড়িয়ে নেই কেবল হুজুর বিয়ের কথা চলতেছে, তো যে মেয়ের সাথে বিয়ে হবে ওই মেয়ে আবার বলে দিচ্ছে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। আমি আপনাদের ফতোয়া দিয়ে যাই, যদি কোনো মেয়ের সাথে কথা হয় আর সে যদি দাড়ি অপছন্দ করে, ছেলে দাড়ি পছন্দ দাড়িওয়ালা ছেলে পছন্দ না করে, আপনি নিশ্চিত থাকবেন ওই মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ নয়। কারণ সে প্রকাশ্য এইটা করতে পছন্দ করে আর পাশে দুনিয়াতে বিয়ে করা যাবে না। কেন তাহলে দাঁড়িয়ে রাখো না? অথবা হাওয়া মন টানে না, আল্লাহর বিধান পালন করে আবার আল্লাহর বিধান পালন করে না, কোন কারণ নাই। এইটা কেবল মনের শয়তান ছাড়া আর কিছু না। ঢাকায় নাকি এক স্যার এক ছেলেকে বলছিল দাড়িটা একটু লম্বা লম্বা ছাগল ছাগল, বলছে তোমাকে দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে, আপনারা বলছেন নাউজুবিল্লাহ, ওই ছেলে বুদ্ধিমান, ওই বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি চিৎকার করে বললাম ছাগল ছাগল, আপনি বলেছি অ্যাবসলিউটলি রাইট, ব্যাপারটা কি? বলছে স্যার এখানে ভুলের কি আছে, আমি যেমন তেমনই আপনি বলতেন, তবে স্যার আমার একটা কনসার্ন আছে, আপনি সাহস দিয়ে আপনাকে একটু বলতে চাই। বলছে বল বেটা, দে সাহসে তুই বলছিস যে অ্যাবসলিউটলি রাইট।
বলছে স্যার আমার মুখের দাড়িটা ছাগল ছাগল জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। চেহারা যেরকম সেরকমই বলছি তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই লোকের মনটা যেরকম ইসলাম চায় ওই রকম ইসলাম পালন করে, ওইটার সাথে রব্বুল আলামিন দিয়েছে তোয়াক্কা পরিমা। আমার ছেলেরা ভেরি স্মার্ট, আপনাদের এলাকার অবস্থা জানি না। ঢাকায় ছেলেরা দুই কাঁধের ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতাকে সেই রকম আরাম দিছে। সপ্তাহে একবার জায়গায় জুম্মার দিন সোয়া একটার সময় ফেরেশতা আর মাথায় উঠে ওই মোবাইল খেলতে খুলতে আসে, অসামাজিক ছাড়া বলার পরে মসজিদে ঢুকে ওই জুমার পরে থেকে আর খবর নেই। তাহলে ফেরেশতা ঘুম পানের তালে অবস্থা খারাপ। আপনার এলাকাও কি চাই? জুম্মা বললেন কার নির্দেশে, আর ওয়াক্ত বাড়তেন কার নির্দেশে? ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলতেন কিচ্ছু নয়, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, এইটা বান্দার চূড়ান্ত একটা। আপনার এলাকায় বিয়ে শাদী হয়? আরে কথা বলো, আমি তো মুরব্বীদের সাথে বাস করতেছি নাকি? এলাকায় বিয়ে হয়, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, চাচাতো বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, বন্ধু বান্ধবের বিয়ে হয়। ইসলামের বিধান হচ্ছে বিয়ের তিনটা। এক নম্বর ইজাব আর কবুল ফরজ, দুই নম্বরে ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আপনাকে আপনার শব্দ অনুযায়ী যে মোহর দেওয়া লাগবে আল্লাহর নির্দেশ ফরজ। তিন নম্বরে নবীজি বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পর একটা ওলিমার অনুষ্ঠান করো, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও করো। ইসলামের বিয়ের আনন্দ বুদ্ধি উৎসব মজা মস্তি যা আছে এই তিনটার মধ্যে শেষ। কিন্তু ফেনী সোনাগাছি এই অঞ্চলের বিয়ে কি এই তিনটার মধ্যে শেষ? কি আছে? 4 দিন আগে থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে থেকে গান সন্ধ্যা, 10 দিন আগে থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেট বক্স ভাড়া করে নিয়ে বাড়ির সাথে দরজা দুই পাশে বিয়ে বাড়িতে লাগানো। ওই বৃষ্টি বৃষ্টি বাড়ির থেকে বিকাল বেলায় হাজি সাহেব মসজিদের দিকে আসতেছে, লোকজন বলছে কি ব্যাপার আপনার বাড়িতে এত গান বাজনায় এত বৃষ্টি বৃষ্টি মানুষ তো অস্থির হয়ে গেল, আপনি হাজি সাহেব শুরু করছেন কি? বলছে থাম থাম, তোর দেখি আমি কি করতে চাইছি নাকি? নাতি নাতিরা একটু পরে, এলাকার ছেলেরা একটু চা, সমাজে এখন এটা হয়েছে, রাগ করিস না, একটা দিন তো সব নামাজ পড়ে আসছি। ভালো করে বোঝেন, হাজি সাহেব নামাজ পড়ে, হজ করে, বিয়ে কেউ আল্লাহর বিধান মনে করে, কিন্তু গান বাজনা করা, অনুষ্ঠানি করা, বন্ধনি করা এইটাকে নাতি নাতি বলে। উনি তখন উনার ইলা বানাইছে নাতি নাতি, উনি তখন উনার ইলা বানাইছে এলাকাবাসী, উনি উনার ইলা বানাইছে সমাজ। তার মানে আল্লাহ মানে আবার নিজের নফসকে অনুসরণ করে, এরকম মুসলমান আছে কি? ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও। এইগুলা তো হলো ব্যক্তিগত পর্যায়ে, একটা মারাত্মক ব্যাধি আছে একদম সমাজের এলিট লেভেল পর্যন্ত বলবো। দেশে অনেক লোক খুঁজে পাবে নামাজে ইসলাম ভালো লাগে, রোজায় ইসলাম ভালো লাগে, দান সাদাকা ইসলাম ভালো লাগে, কিন্তু ওনাকে যদি বলা হয় চাচা
আল্লাহ বলতে ফাদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই জিকিরের মধ্যে তো ইসলামী সমাজ ব্যবস্থার নিয়ম নীতি বলা আছে, অর্থনীতি অবকাঠামো দেওয়া আছে, চোরের হাত কাটার বিধান আছে, সংসদ চালানোর আইন আছে, দেশ পরিচালনার নীতিমালা আছে, পর্দা প্রতিষ্ঠার বিধান আছে, সাংস্কৃতিক পরিমণ্ডলের বর্ণনা দেওয়া আছে। আসে নানা প্রবাহ জায়গাদের মধ্যে কোরআনের বিধান দিয়ে সমাজটা, দেশটা, রাষ্ট্রটা চলবে। এই কথা বলা হয়তো বলে সাইফুল্লাহ ভাইকে তো মনে করছিলাম দলীয় বক্তা, অন্যদিকে দলের কথা বলে হয়তো বলতে পারতেছে না, কিন্তু এরকম মুনাফিক বিষ নিয়ে চুপ করে আছে, সুযোগ পাইলে সবল তুমি আমরা চেহারা দেখলে এখন 50% চিনতে পারি কাদের বলে, কাদের বলে আমরা বুঝি ঠিক না। বহুত জ্বলাইছো, এখন অনেকদিন জ্বলতে হবে। এখন তো এমনি খালি ছেলার জন্য চলতেছে, আস্তে আস্তে লবণ দেওয়া হবে। শুধু আল্লাহ যদি দেয় তাহলে ভালো দেওয়া হবে, কোন অন্যায় করা হবে না, তবে অন্যায়ের প্রত্যেকটা হিসাব আদালতে বিচার করতে হবে। ভালো করে তাহলে বোঝেন, চারটা অপরাধ ঠান্ডা না হয়। এক নম্বর আল্লাহ দিয়ে আয়াত দেওয়া হয়েছিল, জানতো মিথ্যা বলা যাবে না, জানতো গালাগালি করা যাবে না, জানতো নামাজ ছাড়া যাবে না, জানতো হারাম সম্পর্কে যাওয়া যাবে না, জানতো 14 ফেব্রুয়ারি আমাদের না, লুপারকেলিয়া উৎসব, ওই উৎসব ছিল সেই ভ্যাটিকান আমাদের পূর্বের আমলে। ওই লুপারকেলিয়া উৎসব 654 খ্রিস্টাব্দের পরে, এরপরে যখন পোল শোল থেকে যখন পোল হলো, ওই পোল আসার পরে এরপরে এইটাকে সেন্ট ভ্যালেন্টাইন উৎসবে রূপান্তর করলো। তারা প্রকৃতি পূজা করত, তাদের যেন সন্তান হয়, তাদের যেন ক্ষেত ভালো হয়, এটা খ্রিস্টানদের পূজা। এইটাকে নব্য বেনিয়াবাদ তারা অসভ্যতা ছড়ানোর জন্য ভ্যালেন্টাইন নাম দিতে, এটা মুসলমানের উৎসব নয়, ঠিক না? জানতো শুনলাম না কি হয়েছে। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ, আল্লাহর বিধান অমান্য করার কারণে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওই ব্যক্তির অপরাধ আখলাদা ইলাল হক, নিরেট দুনিয়াদার হইছে, তার দুনিয়ার সাথে যা ইচ্ছা সে তাই করতে পারে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন নবী বলে দেন এই 4টা অপরাধ যাদের মধ্যে আছে, আমি আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা উদাহরণ আছে। কামাতালু কামাতালিল কাউম ইন তাহমিল আলাইহি ইয়ালস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেন নবী বলে দেন এই 4 অপরাধ যার মধ্যে আছে তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। বলেন এই 4 অপরাধ যার মধ্যে আছে তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? হয় নাই? জোরে করে বলেন কুত্তার মতো। আরেকবার বলার সুযোগ দিব, মুদ্রা বন্দনা থাকে কুকুরের মতো। তিনবার বলেন কুত্তার মতো। চিন্তা করতেছে হুজুর কুত্তাও এত বড় করে বলবেন কারণ ছাড়া না। আপনারা যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবতেছেন 4 অপরাধ আল্লাহ মানুষকে কুকুর বলার কারণ, নিশ্চয় কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, আল্লাহর বাজে সৃষ্টি, ওর কোনো মূল্য নাই, ও অনেক খারাপ। আল্লাহ এই জন্য কুকুরের উদাহরণ দিয়েছেন না, আল্লাহ এই জন্য কুকুরের উদাহরণ দেন না। বরং আমি আমার ভাষায় বলি দুনিয়ার অনেক মানুষের থেকে অনেক কুকুর আপনি খুঁজে পাবেন, ওই কুকুরটা ওই মানুষের থেকে বেশি কৃতজ্ঞ, মানুষের থেকে বিশ্বস্ত। ঠিক তো বলছেন আবেগে, কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে। আমি একদিন আমার বাসার নিচে নামছি, নামার পরে চা খাবো, দোকানে আসছি, দোকানে আসার পরে চায়ের কাপ নিয়ে বসছি। আমার একটা বদ অভ্যাস আর সুঅভ্যাস, যাই বলেন, চা আমি এমনি খেতে পারি না, কিছু না কিছু ওর মধ্যে চুবায়া খাওয়া লাগে, ডুবায়া খাওয়া লাগে, বিস্কুট টিস্কুট কিছু লাগে। আপনাদের কি অভ্যাস আছে?
উপর দিকে তাকালাম, কি বিস্কুট আছে দেখি, টাকায় দেখি একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে? আন্দাজি 4 পিস, 3 পিস। একটা কমাই হিসাবে খবর জানেন, এত বড় বড় চিপসের প্যাকেট, খালি ঝম 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 ঝম, ভিতরে মাল নাই। আমি কোনোদিন হিসাব মিলাতে পারলাম না। মাছ বাঁচানোর জন্য অক্সিজেন লাগে, কিন্তু শীত বাঁচানোর জন্য এত অক্সিজেন কেন? আসলে অক্সিজেন না, দাড়ি জুড়ি প্যাকেটের মাথায় এক রাখছে, দামও এক রাখছে, ভিতরে মাল নাই। ঠিক না? 3 পিস বিস্কুট ছিঁড়ে একটা চায়ের মধ্যে দেই না ডুবাইছি। ডুবানোর পরে দেখি কোথেকে এক লোক উদয় হয়েছে, আমাকে বলছে, সাইফুল্লাহ ভাই, আপনি 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনার পেজ ফলো করি, আপনি তো সেই লোক, ওই দেখেন আমার গায়ের কাঁটা দিয়ে দিচ্ছে। আমি বললাম, ভাই ডোন্ট বি ক্রেজি, এখন পর্যন্ত তো আপনি আমাকে সালামি দেন নাই। বলছে ভুলে গেছি, আসসালাম। অনেক সময় মহব্বতের লোক, ভালোবাসার লোক দেখলে এরকম হয়, ঠিক না? অনেক যুবকের মনের মধ্যে আসলে সুযোগ পাইলে সেলফি জানি তো, ভালোবাসা এটা এত সস্তা নয়। আমি অনেক জায়গায় বলি, মিয়া একজনের সাথে ছবি তুলে তুমি ফেসবুক প্রোফাইলে দিবে, এত সস্তা নয়। এর জন্য দিনের মধ্যে দিকে ভালোবাসা লাগে, ঠিক না? সেই লোক আমাকে এইগুলা বলছে, আমি বললাম, ভাই বসেন, আপাতত অন্তত আমার সাথে চা খান, পরে কথা হবে। আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো, এই সকল কথা বলতে 10 সেকেন্ড চলে গেছে। এখন বিস্কুটটা আমি তুলে যেই নিতে দিতে যাবো, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে যেই না পড়ে গেছে, পাশে ছিল কোথায় একটা কুত্তা বসা, দেখি মাথা নামায়া লেজ ডাউন দিয়ে এরকম করতে করতে আমার পায়ের কাছে চলে আসছে। আমি সাথে সাথে তাড়াতাড়ি পাশ হওয়াইছে, ও দেখি মাথা নামাইছে, নামায়া বিস্কুট বরাবর নিয়ে টান দিতে বিস্কুট শেষ। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ, চলে গেছি। পরের দিন আবার ওই দোকানে চা খাওয়ার জন্য আসছি, যেই না বসছি, দেখি কোত্থেকে জানি একটা কুকুর মাথা নিচু করে হালায় হালায় আমার দিকে আসতেছে পায়ের কাছে। আমি সাথে সাথে দোকানদারকে বলে দিলে, সরান সরান, নামাজ পড়ার জন্য যাওয়ার সময় দিলে মুখের দলানা যদি লেগে যায়, যে থেকে উঠে আসতে হয়তো গায়ের মধ্যে যদি ভেদা থাকে তাহলে তো নামা হবে, সরান। বলছে, হুজুর চিন্তা করেন না, ও আপনাকে ডিস্টার্ব করতে আসে না। তাকায় দেখেন লেজ নামানো, কান নিচু করা, মাথা নিচু। গতকালকে ওরাতে আপনি বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুটের কৃতজ্ঞতা জানানোর জন্য আপনার কাছে আসছে। তাকায় দেখেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে একটু মুখ দিয়ে উত্তর দিন, গতকালকে এই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ওই বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে ওই কুকুর আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে। কিন্তু আপনি এলাকায় এরকম মানুষ খুঁজে পাবেন, বিপদে টাকা হাওলাত দিতে, তার বিপদের সময় আগায় গেছেন, তার ছেলেটাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, সাধ্যমতো তাকে সাপোর্ট করছেন। এখন আপনার একটু প্রয়োজন, আপনার পাওনা ফেরত দেয় না, আপনার একটু ঋণ দরকার, আপনাকে হাওলাত দেয় না, এখন আপনাকে চেনে না, উল্টার ওটা উপকার করছেন, সুযোগ পাইলে আপনাকে বাদ দিতেও ছাড়ে না। আমার আল্লাহ বলছেন, তাহলে কুকুরের উদাহরণ কেন দিলাম? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কুত্তার উদাহরণ দেওয়ার কারণ, কুকুরের একটা নেচার হচ্ছে, ওই কুকুর যদি গরমে থাকে অথবা শীতে থাকে, দৌড়াতে থাকে অথবা দাঁড়ায় থাকে, কুত্তার যখন পিপাসা লাগে, আরবিতে লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করে ওইটা দিয়ে পানি খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, লালা পড়া। আর আল্লাহ বলছেন, তাহমিল আলাইহি আলহাস, তুমি যদি তার পিছে বোঝা চাপাও তাও সে অস্থির, যদি বোঝা না চাপাও তাও সে অস্থির। কুকুর স্বভাব চর্চে অস্থির, আর স্বভাব করেছে তার জিহ্বা বের করে লোভা কুকুর। আল্লাহ বলছেন, তুমি যদি আল্লাহর বিধান থেকে জেনে বুঝে মুক্তি দাও, শয়তানের অনুগামী হয়ে যাও, তুমি তোমার হালাল হারাম বিবেচনা না করে নিজের দুনিয়াদার হও, আর যদি তুমি তোমার মন পছন্দ জিন্দেগি বানাও, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাকে কুকুরের মতো অস্থির আর কুকুরের মতো তোমার বিরামহীন মুখ তোমার ঘুরাবে না, এরকম একটা জিন্দেগি দিবেন।
ভালো করে আমাদের দিকে তাকান। আমাদের মধ্যে স্থিরতা না, কি জন্য নাই, কি চাই সেটাও জানি না ভাই। ক্রেজি। একটা মানুষ 57,000 কোটি টাকা দেশের থেকে পাচার করতে সিঙ্গেল ম্যান। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে, কিন্তু সে কোনো বিবেচনাই করল না। আল্লাহ বলতেছেন, চিন্তা করছে দুনিয়ার জীবন কোন রকম এরকম করতে করতে পার হয়ে গেল। আমার কথা শেষ। ভালো করে কলিজা দিয়া বলতো, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাবতীয় সৃষ্টি 3টা ভাগে বিভক্ত। একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী। নিবস্থ করো, একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী। তোমার সামনে গাছ বড় হলো, আপনার আমার সামনে গাছ বড় হলো, চলে গেল। মুরগি হলো, জবাই করলাম, খাইয়ে ফেললাম। ছাগলের গরুর বাচ্চা হলো, এরপরে চলে গেল। ওইটা আল্লাহর সৃষ্টি, ক্ষণস্থায়ী। কিন্তু আসমান তারা, ওই সূর্য দেখতেছি আছে আছে, ধ্বংস কোনদিন হবে, কিন্তু জানি না আল্লাহর নির্দেশটা হবে না। ওইটা দীর্ঘস্থায়ী। আর একটা সৃষ্টি আল্লাহ বলতেন ওইটা চিরস্থায়ী। ওই রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? দেহের সাথে সংযোগ করায় দিলেন, আবার দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ইল্লিনে বা সিজ্জিনে গেল, কিয়ামতে আবার যুক্ত হলো, এরপরে জান্নাত বা জাহান্নাম। আপনার আমার রূহের কিন্তু শেষ না। আল্লাহর নির্দেশের আগ পর্যন্ত দুনিয়াতে নয় পার করেই ফেললাম, কিন্তু অস্থিরতা, এই অবস্থা, এই বাজে অবস্থা যদি আপনার আমার কবরে হয়, নিদানে হয়, পরকালে হয়, ওই জীবনটা যদি কুত্তার মতো হয়, ওইখান থেকে কি বাঁচার কোনো আর উপায় থাকবে? তাহলে সিদ্ধান্ত আসতে হবে আজকে 2টা। 1 নম্বর, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? আল্লাহ বলছেন নবী শেষ করেন, আমিও শেষ করতেছি সেইভাবে। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি এইগুলা বর্ণনা করেন, আশা করা যায় আপনার উম্মত উপকৃত হবে। এবার তাহলে বুঝে থাকলে বলেন, ওয়াজ মাহফিলে আসার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলে দরকার আছে না নাই? ভাই তুমি রাখবে এটা। আল্লাহ বলতেন ফাসিল ফাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশার তো দরকার আছে, কিন্তু কি জন্য? আল্লাহ বলতেন আশা করা যায় তারা আজকের থেকে চিন্তা করে করে সামনের দিকে আগামী। ঠিক না? কুকুরের জীবনের থেকে মুক্ত জীবন চাইলে ইমানদারের জীবন চিন্তা ভাবনার হবে, ঠিক না? আমরা কি চিন্তা ভাবনা করে চলতে রাজি? চলতে রাজি? চিন্তাশীল মুসলমানকে নামাজ পড়বে না পড়বে না? মিথ্যা কথা বলবে না বাদ দিবে? বিভক্তি না করবে না ছাড়বে? বাবা মাকে সম্মান দিবে না বেয়াদব হবে? সম্পত্তিকে জাকাত বের করবে না জাকাত খাই দেবে? কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। হাত টান করে সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। হাতগুলো নামায়া সাবধান